আল্লাহ রসুলের বিবি, মা আমার, বোন আমার, আজকের মাহফিলে যত আমার বেটি আছেন কান করে শোনেন। মেয়েটি কত দামি, মেয়েটি একমাত্র রসুলের কুমারী বিবি। যতগুলি রসুলের বিবি ছিলেন তাদের বিয়ে অন্য জায়গায় হয়েছে, স্বামী মরে গেছে, তালাক দিয়েছে, তারপরে রসুল বিয়ে করেছেন। কিন্তু আম্মা জান আয়েশা একমাত্র তিনি কুমারী বিবি ছিলেন। মা আমার, বোন আমার, আজকের মাহফিলে যত মহিলা রয়েছেন একবার কান করে শোনেন, মেয়েটিকে রসুলের একমাত্র কুমারী বিবি। শুধু এই পর্যন্ত নয়, তিনি হলেন আবু বাকারের বেটি। মেয়েটার কোয়ালিটি কত, ডিগ্রি কত, যাকে মুহাদ্দিস বলা হয়েছে। শুধু তাই নয়, বিশ্ব নবী যতদিন মেয়েদের মাহফিলে বয়ান করেছেন, মেয়েদেরকে ওয়াজ নসিহত শুনেছেন, জিজ্ঞেস করেছেন আয়েশা এসছে কি না। যদি আয়েশা না এসছে এখনও বয়ান শুরু করেননি, আয়েশা এসেছেন তো বয়ান শুরু করেছেন। বিশ্বনবীর এই গুরুত্ব দেওয়ার দেখে অন্য সাহাবীরা মতান্তর করেছিলেন, কে ব্যাপার ইয়া রাসূলুল্লাহ। তাতে বলা গেল আয়েশার জন্য এত গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে তার ব্রেনটা এত তীক্ষ্ণ ছিল, রসুল যা বলতেন মুখস্থ করে নিতে পারতেন। শুধু তাই নয়, আয়েশা নিজেই বলেছেন, আম্মা জান আয়েশা নিজে বলছেন, আল্লাহ আমাকে 5খানা সম্মানই দান করেছেন। আমাকে আল্লাহ 5টা সম্মানই দিয়েছেন। 1 নম্বর হলো নবীজির সঙ্গে আমার বিয়েটা পৃথিবীতে নির্বাচন হয়নি, এটা আল্লাহ আরশে নির্বাচন করেছেন। 2 নম্বর হলো আমার বিছানায় নবী যেদিন শুয়েছিলেন সেদিন নবীজির মেরাজ হয়েছে। সে আমার বিছানার বালিশ থেকে আল্লাহ রসুল মেরাজের সফর করেছে। আমার আল্লাহ আমাকে কত ভালোবাসেন। আমার বিছানায় রসুল আছেন, আমার ঘরে আছেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে। শুধু তাই নয়, 3 নম্বর হলো, 4 নম্বর, আয়েশা যে পবিত্র মেয়ে, এর ওপরে আল্লাহ 11খানা কোরআনের আয়াত নাজিল করেছেন। শুধু তাই নয়, মেয়েটি কত দামি। বিশ্ব নবী জীবনের যেটা শেষ বিদায়, পৃথিবী থেকে চলে যাচ্ছেন, আম্মা জান আয়েশা বলেন, আমার আল্লাহ আমাকে কত সম্মানী করেছেন, আমার কোলে মাথা রেখে নবী। শুধু তাই নয়, আমার রব আমাকে কত ভালোবাসেন। আজও বিশ্ব নবী 2025 সালে এই পৃথিবীর মাটিতে যেখানে শুয়ে আছেন, যেখানে ওনার কবর রাখা হয়েছে, সেই কবরটা আম্মা জান আয়েশার বিছানা সরিয়ে কবর হয়েছে। তার মানে আমার বিছানায় বিশ্ব নবী আজও শুয়ে আছে। এই মেয়েটি কত দামি, কত দামি, কত দামি। শুধু আপনাদের কাছে ওর দামটা দিলাম, কিন্তু মেয়েটার এবার কাণ্ডটা শোনেন। তার কাজটা কি, একদিন হঠাৎ বাচ্চা ছেলের মতো ভিবরে ডুকরে কেঁদে উঠেছেন। আল্লাহ রসুল ঘরে ছিলেন। আম্মা জান আয়েশা যখনই কেঁদে ফেললেন, ও মা আমার, বোন আমার, বেটি আমার, রসুল আয়েশার কান্না শুনে দৌড়ে এসে জিজ্ঞাসা করছে, মা ইউবকি কি আয়েশা, আয়েশা রে তুমি কাঁদছো কেন?
কে তোমাকে কষ্ট দিয়েছে? কেউ গালি দিয়েছে, না উঁচু নিচু কথা বলে তোমাকে অপমান করেছে, না তোমার কোনো অসুবিধা হচ্ছে, তুমি কাঁদছো কেন বলো? স্ত্রী কাঁদলে কোনো স্বামী চুপ থাকতে পারবে না, অন্তত কর্তব্য হিসেবেও জিজ্ঞেস করবে। কিন্তু আম্মা জান আয়েশা উত্তর দিলেন, যাকারাতুন্নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ। আমি একা একা বসে থাকতে থাকতে ওই কিয়ামতের কথা আর জাহান্নাম মনে পড়েছে, তাই কেঁদে ফেলেছি। আমি যদি এখন কাঁদি, এই মুরব্বী ভাইয়েরা বাপজিরা বলবে, নূর মোহাম্মদ তুই কাঁদছিস কেন বল? আমি বলবো ওই ছেলেটা আমাকে মেরেছে। কমিটির লোক বলবে ঠিক আছে চুপ করো, মেহমানকে অপমান করেছ, দেখছি বিচার করব। কিন্তু যদি আমি বলি জাহান্নামের ভয়ে কাঁদছি, কোনো কমিটি তো দূরের কথা, কেউ বলবে না যে ওটা আমি দেখে লিছি, তুই চুপ কর। এমন কি বিশ্ব নবী পর্যন্ত মুখ বন্ধ করে আয়েশার সামনে থ করে দাঁড়িয়ে গেলেন, কোনো কথা বলছেন না, মুখে কোনো কথা সরছে না। আম্মা জান আয়েশা খেয়াল করছেন, বড় বিচক্ষণ মেয়ে ছিলেন, আমার স্বামী আমাকে কত ভালোবাসে, আমি কেঁদেছি তো রসুলের দিলে লেগেছে, আমার চোখের পানি রসুলকে প্রভাবিত করেছে। তাছাড়া আমার স্বামী বিশ্ব নবী কেন আমাকে জিজ্ঞেস করবে, মা ইউবকি কে আয়েশা, তোমাকে কে কাঁদালো? অতএব এই সুযোগে আমি একটা কথা জিজ্ঞেস করেলি। কলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামতি ইয়া রাসূলুল্লাহ। ও দয়ার নবী গো, এটা মদিনার মাটি, এটা হলো দুনিয়া, এখানে মানুষ কাঁদবে হাসবে, চড়াই উতরাই জায়গা, কখনো কাঁদবে, কখনো হাসবে, কখনো আনন্দ করবে, কখনো দুঃখ বেদনা হবে। এখানে চুপ করালেও মানুষ চুপ করবি, চুপ না করালেও মানুষ একবার চুপ হয়ে যাবে। ও দয়ার নবী গো, একটা দিন সামনে আসে, কাঁদার পালা পড়ে যাবে, কেউ চুপ করবে না, নফসি নফসি করে কাঁদবে। তা আজকে আমি কাঁদলাম, আর আপনি দৌড়ে এসে জিজ্ঞেস করলেন কেন কাঁদছো? সেই কিয়ামতের দিন কি আপনি আমাকে বিবি বলে মনে রাখবেন নাকি? বিশ্বনবী আরো থ হয়ে গেলেন, কোনো কথা বলছেন না। নবীজি দেখছেন যদি না বলে দিই ছোট মানুষ কেঁদে হয়রান হয়ে যাবে, আর যদি হাঁ বলে দিই আশা এই থেকে যাবে। তাই আল্লাহ রসুল একটা ভাষা ব্যবহার করলেন যার সমষ্টিটাই হচ্ছে না। বিশ্বনবী বললেন সালাসাতা মাওয়াতিনা, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। আয়েশা রে, কিয়ামতটা 1 ঘন্টার লয়, আয়েশা রে কিয়ামতটা 10 মিনিটের লয়, পৃথিবীর 50,000 বছরে একটা দিন হবে রে আয়েশা। ওই দিনে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে 50,000 বছর কাটাবে, আর তারই ভিতরে 3টে ভয়ানক মহড়া আসবে। জেলের ভিতরে যেমন সেল হয়, ওই 3টে ভয়ানক মহড়া কি শুনেলে রে আয়েশা? একটা হলো ইনদাল মিজান, যখন দাঁড়ি পাল্লা ওজন করে বলা হবে তোমাদের নেকি বদি নিয়ে এসো, মানুষ তখন নিজের আমলনামা নিয়ে গিয়ে কাঁটার দিকে তাকাতে গিয়ে বিভ্রান্ত হয়ে যাবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। 2 নম্বরে যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজের নিজের আমলনামা পড়ে নাও আর রাস্তা ধরে নাও। আয়েশা রে,
তখনও কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর 3 নম্বর হলো ইদাওয়াদিয়াত তরিক ফি দাহরি জাহান্নাম, জাহান্নামের মুখে যখন পুলসের আটকে রাখা হবে, মানুষ ওটা যখন দেখবে, চুলের থেকে শুরু আর খুঁড়ের থেকেও ধার, ব্রিজটা কত লম্বা হবে, যমুনা সেতু মতো, পদ্মা সেতুর মতো, জি না, ব্রহ্মপুত্র সেতুর মতো, জি না। এটা হবে কত দিনের রাস্তা? মুফাসসিরিনরা বলেন পুলসেরাতের ওপরে মানুষ 1500 বছর হাঁটবি। হায় সারে, তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। আমি আপনাদের সামনে 2 মিনিট 5 মিনিট যাই দুটি কথা বললাম, টোটাল কথাটা সারাংশ কি পেলেন? একটা মহিলার কথা বললাম, আর প্রথমে কয়েকটা পুরুষের কথা বললাম, মসজিদে তারা কাঁদছে, আর এখন বললাম একটা মহিলার কথা। আজকের সভাতে মহিলাও আছে, পুরুষও আছে। আমি উভয়কে 2 মিনিট 5 মিনিট যাই দুটি কথা বললাম, কি দিলাম, কি পেলেন? আমি দিতে চাইলাম এটাই, কঠিন একটা দিন আসছে যেদিন হিসাব আমাদেরকে দিয়ে পার হয়ে যেতে হবে। তাছাড়া কোথায় যেতে হবে? সবাই বলি, চিৎকার করবেন না কেউ, এটা আমি পছন্দ করি না। তাছাড়া কোথায় যেতে হবে? জাহান্নাম। পেছনকার লোক মুখ খুলেনি, একটু মহব্বতের সঙ্গে সবাই বলি, কোথায় যেতে হবে? সহজ একটা উদাহরণ দিচ্ছি। ধরেন ঢাকা কেন্দ্র আপনাদের, আমাদের দিল্লি হলো কেন্দ্র। তো ঢাকা কেন্দ্র থেকে এক পুলিশ এসছে, তারা বড় পাওয়ারফুল পুলিশ, আর আপনাদের এই ব্রিজটা যেটা আছে খানসামা পার হয়ে ব্রিজে তারা দাঁড়িয়ে আছে, ব্রিজে দাঁড়িয়ে আছে। আপনি রিল্যাক্সে চলে আসছেন, বাড়ি যাবেন, আপনার বাড়ি দিনাজপুর। তো যখনই আপনি ব্রিজে উঠেছেন, তখনই এইভাবে হাত মেরেছে আপনাকে পুলিশ, দাঁড়াও, দাঁড়িয়ে গেলেন। এরপর পুলিশ আপনাকে বলছে তোমার গাড়ির কাগজ দাও। কাগজটাকে বের করা হলো, তোমাদের ড্রাইভিং লাইসেন্স দাও। কাগজগুলো দেখবে ব্লু বুক ঠিক আছে, রুট ট্যাক্স ঠিক আছে, ইন্স্যুরেন্স ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে। আমাদের দেশে যে কাগজগুলো লাগে, ব্লু বুক লাগবে, ইন্স্যুরেন্স লাগবে, রুট ট্যাক্স লাগবে, ড্রাইভিং লাইসেন্স লাগবে, এগুলো ঠিক আছে। তো আপনার গাড়ি ছেড়ে দেবে, যান, চলে যান। কিন্তু যদি ব্লু বুকও ঠিক নাই, রুট ট্যাক্সও ঠিক নাই, গাড়ি আটকাবে কি আটকাবে না? গাড়ি শুধু জেলে যাবে না, গাড়ির মালিকও যাবে, গাড়ির মালিকও যাবে, জেল জরিমানা হবে। তো আমরা এই পৃথিবী থেকে জান্নাতের উদ্দেশ্যে সফর শুরু করেছি। কিয়ামতের ময়দানে ফেরেশতা দাঁড় করিয়ে বলবে, দেখি তোমার জিন্দেগির কাগজটা, নামাজ ঠিক আছে কিনা, রোজা ঠিক আছে কিনা, চেহারা চরিত্র যেগুলো কোরআন বলেছে মিলিয়ে দেখবে। যদি মিলে যায় তো ভালো, আর যদি না মিলে তো জেলখানা যেতেই হবে। সেই জেলখানাটার নাম হলো জাহান্নাম। আমরা শুনে এসছি জাহান্নাম, জাহান্নাম, গল্প করি জাহান্নাম, ঠাট্টাই আর কি করি জাহান্নামকে নিয়ে। আমরা কত নিচে চলে গেছি। একজন বড় আল্লাহর ওলি বলছেন, তুমি তোমার দুশ্মন হলেও জাহান্নামের বদদুয়া দিও না, সেও জান্নাতে যাক, তুমিও জান্নাতে যাও।
আল্লাহর জান্নাতের অভাব নাই। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অনেক কথা আপনাদের সামনে বললাম। জাহান্নামকে নিয়ে আসা হবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা বিখ্যাত একজন মুফাসসির ছিলেন। বুনিয়াতে তলেবিন নামে একটা বই লিখেছেন উনি। এই কোরআনের আয়াতটাকে তুলে ওই বইটাতে তফসির করতে গিয়ে উনি বলেছেন, ভাই হুঁশিয়ার হয়ে যাও। আমি বলছি আপনি ওখান থেকে বাঁচেন, ওই জায়গায় যাবেন না, ওই যে ওইখানটায় যাবেন না পোলটার কাছে। ইনি বলছেন যাবেন না, আপনাদের মেহমান বলছে যাবেন না, মুরব্বি বলছে যাবেন না, আপনাদের ইমাম বলছে যাবেন না। আপনি যেতেও পারেন নাও পারেন, এগুলো না মানলে যে আপনি জাহান্নাম জ্বলে যাবে তা নয়। ওইখানটা থেকে বাঁচো, যেও না। আমাদের কথা না মানলেও চলবে, মানলেও চলবে, কিন্তু আল্লাহ যদি বলে ওখানে যেও না, জি আপনারা মুখ খুলেন, যদি আল্লাহ বলে যে ওখানে যেও না, কোনো রকম কোনো সুযোগ আছে? তা আল্লাহর ভাষাটা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ সাবধান বাণী দিয়েছেন, তার কারণ শুনেলেন। কঠিন কিয়ামতের মাঠে যখন পেছন থেকে চাবুক মারবে, কে মারবে? ফেরেশতাতে মারবে, আর নিয়ে যাবে কোথায়? জাহান্নামে নিয়ে যাবি। ফেরেশতাতে মারতে মারতে জাহান্নামে নিয়ে যাবে। কখন নিয়ে যাবে? জি কিয়ামতের ময়দানে গুনাহগারদেরকে যখন আলাদা করে দেয়া হবে, রব্বুল আলামিন বলবে তোমরা জাহান্নামে যাও। তারা আল্লাহকে বলবে, আল্লাহ কেন জাহান্নামে যাব? বলে গুনাহ করেছো। আল্লাহ গুনাহ তো করেছি বুঝলাম, তো আমি তো করি নাই, শয়তান করিয়েছে। শয়তান কই? রব্বুল আলামিন বলবেন, ওই যে দেখো আজাজিল শয়তান দাঁড়িয়ে আছে, হাসুরবাসীরা দৌড়বে তার কাছে। এ আজাজিল বল, তুই তো আমাদেরকে গুনাহ করিয়েছিলি, আজকে তো চুপ করে দাঁড়িয়ে আছিস ভদ্র মানুষের মতো, তুই একদম নীরবতা পালন করছিস। এখন আমাদের অবস্থা তো বড়ই খারাপ, বল এখন আমাদের কি হবে? যখন আজরাইলকে সকলে গিয়ে ঘেরে ধরবে, বলবে আজরাইল এখন আমাদেরকে বাঁচা। কি করে তুই বাঁচাবি? তখন তারা আজাজিল শয়তানকে ঘিরে ধরবে। তখন আজাজিল চিৎকার মেরে একটা আগুনের খুঁটিতে উঠে যাবে। উঠে যাওয়ার পর হাসরবাসীর দিকে তাকিয়ে বলবে, অকাল শয়তানু লাম্মা কুদিয়াল আমরু ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়ামা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'ওয়াতুকুম ফাস্তাজাবতুম লি। আপনি আমি মন থেকে মানি চাই না মানি, আপনার আমার মন চাই চাই না চাক, চাই চাক চাই না চাক, মওত একদিন হবে, মওত একদিন আসবে। ও কাউকে বলে আসবে না। আপনার আমার কাজ গুছানো হোক আর না হোক, হিসাব কমপ্লিট হোক আর না হোক, ডিগ্রি কমপ্লিট হোক আর না হোক, সে একদিন আসবে।
আর সে যেদিন আসবে সেদিন নিয়ে যাবে, ছেড়ে যাবে না। ছেড়ে গেছে কাউকে এমনটি ইতিহাস পৃথিবীর মাটিতে নেই। এসেছে, নিয়ে গেছে। মুসা আলাইহিস সালামের কথাটা স্বতন্ত্র, এটা একটা কথা বাদ দেন, কিন্তু বিশ্ব নবীকেও মত মাফ করেনি। এখন আমরা প্রতিনিয়তই মতের দিকে আগাতে রয়েছি। মতই কিন্তু আমাদের শেষ নয়। যাকে নাবাইল আদিম বলা হয়েছে, নাবাইল আদিম, একটা ভয়ঙ্কর জায়গা পার হতে হবে আমাদেরকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তা পরিষ্কার বলে দিয়েছেন 6টা ইমানের কথা। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান রাখতে হবে। তার মানে মরার পর থেকে নিয়ে জান্নাত যাওয়া পর্যন্ত একটা লম্বা জগৎ আছে। সেই জগৎটা আমাদেরকে পার হতে হবে। প্রথমে থাকতে হবে কবরে, তারপরে থাকতে হবে কেয়ামতে, কেয়ামতের পর পুলসেরাতে, পুলসেরাতের পর তারপরে জান্নাত। তো এটা লম্বা জগৎ, লম্বা জগৎ, ছোট জগৎ নয়। কবরে কে কখন শুয়েছে, কতদিন আছে, এর কোনো হিসাব নাই। কিন্তু সব থেকে কম শুবে যে, একদম পৃথিবী ধ্বংসের দিন যে মরবে আর হিসাবের দিন যে উঠবে, তো কবরে সব থেকে কম দিন যে ব্যক্তিটা শুয়ে থাকবে তাকে 40 বছর শুয়ে থাকতে হবে। ক বছর বললাম? 40 বছর। সূরা জুমারের তাফসীরে আছে, ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি সুম্মা নুফিকা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। প্রথম সূরে বিশ্বটা ধ্বংস হয়ে সব মাটি চাপা পড়ে যাবে, একজনও বেঁচে যাবে না। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাকে চাইবেন। এ ব্যাপার আবার অনেক তাফসীর আছে, সেদিকে আমি মাথা দিলাম না। সুম্মা নুফিকা ফিহি উখরা, এরপরে যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। তা এই যে প্রথম সূরে পৃথিবীটা ধ্বংস হবে, আর দ্বিতীয় সূরে যে কিয়ামতের মাঠে উঠে হিসাব দেওয়ার জন্য রেডি হবে, এই প্রথম সূর থেকে দ্বিতীয় সূর পর্যন্ত 40টা বছর পার হয়ে যাবে। পৃথিবীটা শূন্য অবস্থায় থাকবে, না গাছপালা থাকবে, না গরু ছাগল থাকবে, না কীটপতঙ্গ থাকবে, না হাওয়া বইবে, না বৃষ্টি হবে। আসমান চন্দ্র গ্রহ কিছুই থাকবে না, ভেঙে চুরমার হয়ে যাবে। বাড়ি ঘর কিচ্ছু থাকবে না, জিরো জিরো জিরো। সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, তারা থাকবে না, জিরো অবস্থায় 40 বছর থাকবে একদম। তারপর আল্লাহ তুলবেন, তোলার পর শুরু হবে বিচার। বিশ্বনবী বলছেন, আমি হুজরা থেকে দেখছি সাহাবীরা কয়েকজন বসে মসজিদে নববীতে তারা আপসের মধ্যে আলোচনা করছেন। তারা ধীরে ধীরে কথা বলছেন। তাদের কথাটা শুনে মনে হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে তারা। তারা চুপ করে ফিস ফিস করে কথা বলছেন। নবীজি বলছেন, তাদের ওই মসজিদে বসে কথা বলাটা দেখে আমি হুজরা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করলাম, মা তাজকুরুনা, তোমরা কি আলোচনা করছো? হযরতে হুযায়ফা বর্ণনা করেন, ওয়ান হুযায়ফাতা উসাইদিল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহনু নাজকুরু। হযরতে হুযায়ফা বলছেন, আমরা আলোচনার মধ্যে রয়েছি।
এমন সময় ফাতা নবিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় বিশ্ব নবী আসলেন। আর বিশ্ব নবী যখন আমাদের কাছে আসলেন, আমরা তখনও মসজিদে নববীতে বসা অবস্থায় রয়েছি। আমাদেরকে নবীজি এসে প্রথম প্রশ্ন করলেন, মা তাজকুরুনা, তোমরা কি আলোচনা করছো মসজিদের ভিতরে? তোমাদের আলোচনার বিবৃতি কি? আলোচনা করার তোমাদের বিষয়বস্তু কি নিয়ে আলোচনা করছো? হযরত হুযায়ফা বলছেন, আমরা সকলেই এক সুরে রসুলকে উত্তর দিলাম, নাযকুরু সাআতা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিয়ামতের কঠিন দিনের আলোচনা করছি। ওই দিনটা কেমন হবে, ওই দিনটা কি করে আমরা পার করব, কিয়ামতটা কিভাবে শেষ হবে, আর কিয়ামতটা কেমনভাবে শুরু হবে, আর কেমনভাবে সেটাকে অতিক্রম করব, আর আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, আল্লাহকে কোন কথা জবাব দিব, এই আলোচনার মধ্যে আমরা রয়েছি। বিশ্বনবী বললেন, ফাইন্নাহু লান তাকুমা, হুযায়ফারে ওটা কোনোদিন হবে না, হাত্তা তারাও না আসরাতা আয়াতিন, যতদিন পর্যন্ত তুমি 10টা জিনিস পৃথিবীতে না দেখবে। 10টা জিনিস যখন দেখবে তখন তোমরা জেনে নাও যে কিয়ামত রানিং হয়ে গেছে। এবার আল্লাহ রসুল 1 2 3 4 করে 10টা গুনিয়ে দিলেন। আজকে আমার সেটা বিষয়বস্তু নয়। হাদিসটা কেন আপনাদের সামনে নিয়ে আসলাম? হাদিসটা আপনাদের সামনে নিয়ে আসলাম যে সাহাবীরা যদি একটু সময় পেয়েছে তো আখেরাতের চিন্তা করেছে, আর আমাদের মাথা থেকে আখেরাতের চিন্তাটাই নাই। আখেরাত আমাদের কাছ থেকে বিলুপ্ত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই মাঝে আর একটা কথা বলে দিই, আপনাদের বাংলাদেশে বেশি আছে, আমাদের দেশে কম। সেটা হচ্ছে প্রধান বক্তাকে নিয়ে আসতে গেলে স্কট করে হই চই এই সরে। এটা বিশ্বনবীকে কোনোদিন করেছে সাহাবীরা? তাহলে কেন হচ্ছে? যা রসুল করেনি তা কেন হচ্ছে? আপনারা যেমন মানুষ, আমিও একটা মানুষ। দ্বিতীয় নম্বর, আমি স্টেজে ওঠার আগে সব দাঁড়িয়ে গেল। সাহাবীরা যে বসে আলোচনা করছেন মসজিদে নববীতে, আল্লাহ রসুল আসলেন কিন্তু দাঁড়ালো না। একটা সফর থেকে আল্লাহ রসুল আসছিলেন, সাহাবীরা আসহাবে সুফফাতে মসজিদে নববীতে বসেছিলেন, রসুলকে দেখে উঠে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী পরিষ্কার বললেন, তোমরা বসে যাও। কাউকে দেখে দাঁড়ানোটা ইহুদিদের চাল। তাহলে এখানে ইহুদি ছিল খানি, কেন দাঁড়াবে? একমাত্র আপনাদের বক্তা দাঁড়ায়নি, কারণ উনি আলিম, উনি জানে হ্যাঁ আমি কোনো মুরব্বী আসে চেয়ারটা ছেড়ে দিতে পারি, সে বসবে, আমি নিচে বসলাম। কিন্তু কাউকে সম্মান করার জন্য উঠে দাঁড়ানো শরীয়ত পারমিট দেয়নি। এটা ইহুদিদের কাছ থেকে এসেছে। এগুলো ভাবতে হবে, ইসলাম এটাকে কবুল করেনি। এগুলো অতিরিক্ত। আবার কোনো জায়গায় দেখছি, এই গ্রামটার নাম হচ্ছে হাজিপাড়া, হাজিপাড়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, গোলাপই নেই। কত বড় মিথ্যা কথা! একদম পাক্কা মিথ্যা কথা বলে না লাল গোলাপ। আর যদি গোলাপই তুমি দেবে একটা নিয়ে এসে, কে গোলাপ দিতে বলেছে? বিশ্বনবীকে কটা গোলাপ দেওয়া হয়েছিল? এগুলোকে ছাড়তে হবে। চলেন আমি আমার বক্তব্যের দিকে এগিয়ে যাই। তাদের টেন্ডেন্সি, ভয় ভীতি ছিল আখেরাতের দিকে। বুঝাতে পারলাম? আর একটা হাদিস আপনাদেরকে শোনাবো, কিন্তু হাদিস শোনানোর আগে যে কটি লোক দাঁড়িয়ে আছে, ওরা কেন দাঁড়িয়ে আছে একটু জিজ্ঞেস করে নি, যে আমাকে মারবে না আমাকে ওরা অ্যাটাক করবে? আমাকে তো ভয় লাগছে যারা দাঁড়িয়ে আছে। কেন? আবু বকর একটু জিজ্ঞেস করো তো, পয়সা টয়সা পায় নাকি আমার কাছে? জিজ্ঞেস করে নাও, মহব্বতের সঙ্গে জিজ্ঞেস করবে।
এই বস, ওকে তুই না বললেও বসবে না, ওকে নরম করে বলছে তোর গা ভিজছে না। হুজুর যদি হয় ওর মতো ড্যাঞ্জাস মাল কেউ হবে না, ও বেশি বুঝে আর কি। সবটিকে মহব্বতের সঙ্গে বসিয়ে দাও। জি ভাই, খারাপ লাগলো আপনাদের? জি, সাকিনা নাজিল হবে, টিকটিকির মতো মাথার উপরে দাঁড়িয়ে থাকবে। যতটি ভলেন্টিয়ার আছে বসে যান, ওদেরকে বায়ান শুনতে হবে। আমার সভাতে ভলেন্টিয়ারের দরকার হয় না আল্লাহর রহমতে। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রসুল বলছেন যে সাহাবীদের ভিতরে আখিরাতের ভয় ছিল। মা বোনেরা এখানে বায়ান শুনছেন? জোরে বলেন শুনছেন?